হ্যালো বন্ধুরা, আমি মোনালিসা আবার হাজির হয়ে গেছি। আজকে তোমাদের সামনে একটা পটলের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। এটা অনেকটা ধাবা স্টাইলের পটলের রেসিপি। এটা ভাত দিয়ে, পরোটা দিয়ে, রুটি, লুচি দিয়ে ভীষণ ভালো লাগবে, পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, সব কিছু দিয়ে এটা যাবে। এটা বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো। কেমন লাগলো আমাকে জানিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর আমার আরেকটা নতুন চ্যানেল মন নিয়ে মোনালিসা, ওটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, কীভাবে রান্নাটা করি বা করলাম সেটা তোমাদের দেখাই। আমি রান্নাঘরে চলে এসেছি। এইবার আমি প্রথমে 500 পটল দিয়ে আমি পটলের এই রেসিপিটা করে দেখাচ্ছি। প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে এরকম গোটা গোটা করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর মাঝখান থেকে পটলগুলোকে চিড়ে রেখেছি। মাঝখান থেকে চাকু দিয়ে এইভাবে মাঝখান থেকে প্রত্যেকটা পটলের মাঝখান থেকে একটুখানি করে চিড়ে দিয়েছি। এইবার আমি এই পটলগুলোকে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। পটলগুলো আমি মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, যাতে পটলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটা পাত্রে আমি 1 টেবিল স্পুন বেসন নিয়েছি, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1/2 টিস্পুন নিয়েছি আমি জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নিয়েছি ধনে গুঁড়ো। এবার এই শুকনো ড্রাই মশলাটাকে আমি সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। পুরোটা ভালো করে জল দিয়ে গুলে আমি ভিজিয়ে রাখলাম। এটা একটু এই পেস্টটাও আমার পরে কাজে লাগবে। এবার দেখো পটলটা কতটা ভাজা হলো। পটলটা আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে করে ভেজে নিয়েছি। বোথ সাইড বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। কারণ ঢেলে দেওয়ার পর পটলটা বেশিক্ষণ থাকবে না, তাই আমি এখানেই হালকা করে পটলটাকে যাতে সেদ্ধ হয়ে যায় সেই চেষ্টা করছি, যাতে ভাজাটা সুন্দর হয়। পটলটা যতদিন সেদ্ধও হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। এইবার আমি এই পটলটাকে তুলে নেব। একটা মিক্সিং বলে আমি কয়েকটা কাজু আর 7-8টা মতো কাজু একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সঙ্গে নিলাম কয়েক কোয়া রসুনও নিয়েছি আমি, আর নিয়েছি কিছুটা আদা দিয়ে দিচ্ছি এখানে। আদাগুলো আমি গ্রেট করে নিয়েছি যাতে ভালো করে মিহি হয়, মিহি করে পেস্ট হয়। আর আমি এখানে দিয়ে দিলাম টমেটো। এগুলো আমি ভালো করে পেস্ট করে নেব। আর দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা তোমরা এখানে দেবে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব। পটল ভাজার ওই তেলে আমি 5 ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, লবঙ্গ 2টো, আর একটা ছোট এলাচ, আর দারচিনি, আর গোটা জিরে 1/2 টিস্পুন গোটা জিরে দিলাম। ভালো করে একটু এটাকে ফ্রাই করে নেব। মশলাটা হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে চপ করে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তোমরা যে যেরকম ভাবে কেটে নেবে, যতটা ঝিরিঝিরি করে কাটা সম্ভব হয় সেটা ভালো হয়। তাহলে পেঁয়াজটা এবার আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ 2 মিনিট মতো ভাজার পর আমি এতে পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। তাহলে পেঁয়াজটা গলে যাবে, এই পেঁয়াজটা নরম হয়ে যাবে, তাহলে বেশ সুন্দর একটা মাখা মাখা ব্যাপার চলে আসবে। এবার আমি নুনটা যতটা পরিমাণে আমি তরকারিটায় নুনটা লাগবে ততটা আমি নুনটা এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা করে একটু ফ্রাই করে নেওয়ার পর সামান্য একটু চিনি অ্যাড করলাম আমি। এইবার চিনিটা দেওয়ার পর আমি কাজু দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা আর টমেটো দিয়ে, সেই পেস্টটা আমি এতে দিয়ে দিলাম।
ভালো করে এটা মিশিয়ে ওভেনটা মিডিয়াম ফ্লেম করে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি যে একটা কাঁচের বলে যে আমি শুকনো ড্রাই মশলাগুলো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। 5-6 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর উপর থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই। এটা দিয়েও আমি বেশ ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে, উপর থেকে দেখো তেল ছেড়ে গেছে। এই অবস্থায় 1/2 কাপ মতো জল দিলাম। জলটা দেওয়ার পর আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এইবার আমি আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমটা করে দিচ্ছি। রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এতে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে গরম মশলাটা মিক্স করে এবার আমি ওভেনটা অফ করে দিলাম। নিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি রান্নাটা নামিয়ে সার্ভ করব। পটলের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে সব কিছু দিয়ে ভীষণ ভালো লাগবে। এটা অনেকটা ধাবা স্টাইলের আমি পটলের রেসিপিটা বানিয়েছি। এটা কিন্তু ভীষণ টেস্টি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো আমাকে জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। আর পুরনো বন্ধুরা আমার চ্যানেলটাকে যেভাবে পুরনো বন্ধুরা তোমরা আমার সঙ্গে যেভাবে ছিলে আছো থেকো, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কিরকম হয়েছে রান্নাটা খেতে, কিরকম লাগলো তোমাদের রান্নাটা। আর আমার আরেকটা চ্যানেল মন নিয়ে মোনালিসা, প্লিজ তোমরা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমি ওখানে অনেক কবিতা এবং অনেক অন্যান্য কিছু আপলোড করছি যাতে তোমাদের সবার ভালো লাগে। আজ তাহলে আসি বন্ধুরা, কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। বাই ফ্রেন্ডস।